হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আবরার ফ্রম আবরার এক্সপ্লোরার। আজকে ফ্রাইডে 16ই আগস্ট। আজকে একটু বের হলাম, ভাবলাম যে আজকে একটু 300 ফিট যাই, যেহেতু শুক্রবার আছে তাই ভাবলাম একটু ঘুরে আসি ওইদিকে। আর আমার স্টার্টিং ক্লিপের মধ্যেই আপনারা দেখতে পেলেন হানিফ ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার সেটা হচ্ছে প্রস্তুত করছে নতুন করে। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় যে নতুনভাবে আবার সবকিছু ঠিক হবে, টোল নেওয়া শুরু হবে সব জায়গায়। এখন তো জাস্ট একটা টোলেই, টোল প্লাজাতেই টোল নেওয়া হচ্ছে, তখন সামনের যেই টোল প্লাজা সেটাতেও টোল নেওয়া হবে। আপনাদের সাথে আজকে শেয়ার করার অনেকগুলো তথ্য আছে আমার সাথে, তো এক এক করে তথ্যগুলো কিলো শেয়ার করব। এখন না, টোলটা আগে দিয়ে নেই, ফ্লাইওভারটা শেষ করি তারপর। আছি হচ্ছে এখন খিলগাঁওতে, আর খিলগাঁওর অবস্থা তো পুরাই সেই হয়ে গেছে। রাস্তা আটকায় পল্লিমার এখানে মনে হয় ওরা কনসার্ট করতেছে পোলাপান সব। আমি ফ্লাইওভার থেকে নেমে আর ভিডিও করিনি, কারণ ওই পাশটা তো আপনাদেরকে দেখিয়েছি। তো যেই পাশগুলো দেখাইনি ওই পাশগুলোতে হচ্ছে যে ভিডিও করতে করতে যাচ্ছি আর কি। এখন এই রাস্তা জ্যাম না হইলেই হয়, তো ভয় আছি। না, ওই যে হালকা পাতলা জাম দেখা যাচ্ছে। আসলে স্টুডেন্টদেরকে নিয়ে আজকে কিছু কথা বলার ছিল আমার। সেটা হচ্ছে, দেখো আমি নিজেও স্টুডেন্ট। আমি যখন রাস্তায় ছিলাম তখন আমরা আমাদের একটা প্ল্যান অনুযায়ী আমরা কাজ করেছি। আমরা যখন রাস্তায় ছিলাম আমাদের দ্বারা বা আমাদের সাথে যারা ছিল তাদেরকেও আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের সাথে যারা ছিল তাদের দ্বারা যদি কোনো অকারেন্স ঘটে সেইটার দায়িত্ব কিন্তু মানে দায়ভার কিন্তু আমাদের। তো আমরা আগে ইনশিওর করতাম যে কারা কারা আমাদের সাথে ছিল, কারা কারা আমাদের সাথে আছে, কারা কারা থাকবে, সবকিছু আমরা ইনশিওর করে হচ্ছে যে তারপরে আমরা হচ্ছে যে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা মাঠে নামতাম, কাজ করতাম। তো এই কথাটা এই জন্য বললাম, গতকালকে 15ই আগস্ট ছিল, গতকালকে কিছু অকারেন্স ঘটেছে ধানমন্ডি 32-এ। এখন স্টুডেন্টদের মধ্যেই দুই ভাগ হয়ে গেছে, কে বা কারা এই কাজ করেছে সেটা আসলে আমিও জানি না। যে কয়েকটা পোস্ট দেখছি বা দেখেছি সেগুলো আসলে কতটা সত্য এটা আমি জানি না আসলে। তো সেই জন্যই আজকে আমি স্টুডেন্টদের কিছু কথা বলার। আপনাদের সাথে যারাই থাকবে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করুন। একটা ছেলের পোস্ট অনুযায়ী সে বলছিল কালকে এই অকারেন্সের নেগেটিভ দিক সবাই বললেন, পজিটিভ দিকটা হচ্ছে এরকম করতে যে মানে কিছু কাহিনী ঘটেছে গতকালকে। এই ঘটনাগুলো ঘটাইছে হচ্ছে ছাত্রদল। তার পোস্টের অনুযায়ী ছাত্রদলের একটা ছেলেকে তারা পাইছে। তো অনেকে আবার তাকে পোস্টে কমেন্ট করে বলছে যে তাহলে ওই ছাত্রদলের ছবি বা ভিডিও কোথায়। তো সে কিন্তু ছবি বা ভিডিও কিছু প্রকাশ করতে পারে নাই, দেখাতে পারে নাই। তো আমার কথা হচ্ছে, আমি ধরলাম ছেলেটা সত্য কথা বলছে। তো যদি এরকম কিছু হয়ে থাকে, তোমরা যারা এই কাজে থাকো তারা হচ্ছে যে ছবি বা ভিডিও করে রাখবা, যেন একটা প্রমাণ থাকে। কারণ এখন বাংলাদেশে এমন একটা অবস্থা, অস্থিতিশীল করার জন্য হচ্ছে যে একটা গ্রুপ চাচ্ছে, তারা ধর্মীয় ভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, বাট সেটা বিফল হয়ে যায়। তারপরে তারা এখন চাচ্ছে যে স্টুডেন্টদের ইউনিটিটা কিভাবে নষ্ট করা যায় সেটা নিয়ে কাজ করা। একটা কথা বলি, স্টুডেন্টদের ইউনিটি নষ্ট করা এত সহজ না। আমরা সবাই এক হয়ে একটা সরকারের পতন ঘটাইতে পারছি, তো বাকি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো, এটা সবাইকে মাথায় রাখতে হবে। তো যার কারণে আপনাদের সাথে যারাই কাজ করে, তোমাদের সাথে যারাই কাজ করে, তাদের হচ্ছে যে একটা লিস্ট বানাও। আর তোমার আশেপাশে যদি এরকম কোনো অকারেন্স ঘটে তাহলে সেটা শক্ত হাতে দমন করো। একটা কথা চিন্তা করবা, অ্যাজ এ স্টুডেন্ট অফ বাংলাদেশ, অ্যাজ এ নর্মাল পিপল অফ বাংলাদেশ, আমরা কাউকে হ্যারাস করতে পারি না, এটা আমাদের অধিকার নাই। আমরা একটা স্বৈরা শাসককে তার সিট থেকে নামাইছি, তার মানে এই না যে সবাই মিলে তার মতো হয়ে যাব। আমরা দেশকে সুন্দর করার কাজে নামছি, দেশকে সুন্দর করব আমরা। আচ্ছা, এটা হচ্ছে বিটিভি ভবন যেটা আগুন লাগাইছিল। কথা বলতে বলতে তো দেখাইতে পারি না। আচ্ছা, যাই হোক, আমরা দেশকে সুন্দর করার জন্য নামছি, দেশকে সংস্কার করতে নামছি। আমাদের দ্বারা কাকা ইন্ডিকেটর নাই মনে হয়। আচ্ছা যান। ওই চাচার ডানে গাড়ি ব্রেক করছে, এটার জন্য বামে আমার উপর উঠে দিতে লাগছিল। যাই হোক, আমি হচ্ছে আচ্ছা যে কথাগুলো বলতেছিলাম এটা একটু স্কিপ করি, কারণ হচ্ছে সামনে ব্র্যাকের ইউনিভার্সিটি তো ক্যাম্পাস, যেটার সামনে আসলে এই রাস্তাটা অনেক কিছুর ইতিহাস এই রাস্তা। আর ব্র্যাকের ভাই যারা আমার ভিডিও দেখছেন বা দেখছো, সবাইকে আমার পক্ষ থেকে স্যালিউট। আপনাদের অনেক বড় অবদান ছিল। আমি নিজেও প্রাইভেট স্টুডেন্ট, বাট আমাদের সবারই অবদান ছিল, বাট আমি মনে করি সবার থেকে আপনাদের বেশি অবদান ছিল। কারণ ব্র্যাক এই রাস্তাটার
মধ্যে যেভাবে তারা কাজ করে গেছে, স্টুডেন্টদের পক্ষে লড়ে গেছে, এটা হচ্ছে যে হিউজ পরিমাণে এফোর্ট। এটা সবাই আসলে দেয়নি, সবাই দিতে পারেনি, বা সবার ওইরকম ভাবে ক্যাপাবল ছিল না। বাট ব্র্যাক এটা করে দেখিয়েছে, এটার জন্য ব্র্যাক অবশ্যই একটা থ্যাঙ্কস বলে আসলে ছোট করা না, যতটুকু বলা যায় আর কি আপনাদেরকে, ততটুকুই আমি আমার মনের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি সেই ব্র্যাকের কাঙ্ক্ষিত ক্যাম্পাস, যেই ক্যাম্পাসের সামনে আসলে অনেক কাহিনী ঘটে গেছে, এই সেই কাঙ্ক্ষিত ক্যাম্পাস। এই রাস্তার মধ্যে অনেক কিছু হয়েছে, তাহলে এখন সবই আমাদের, আমি নিজেও আশ্রিত, মানে কি বলে এটা, আশ্রয় নিয়েছিলাম আন্দোলনের সময়, কারণ আমি আমার ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়ার সেই সুযোগ পাইনি লাস্ট দিন। আর এই সেই কানাডিয়ান ক্যাম্পাসটার কথা, এই তো এটার উপর থেকে হচ্ছে যে পুলিশকে ধরে নিয়ে গেছে আর কি, মানে সরি কি বলি, মানে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে নিয়ে গেছে। অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ। স্টুডেন্টদেরকেই বলছিলাম কথাগুলো, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ। আমরা স্টুডেন্টরা যেমন রাস্তায় ছিলাম, আপামর জনসাধারণও রাস্তায় ছিল। তো আমরা আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, এটা আমরা সবাই সবার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে ইনশিওর করব। আমি কালকের ঘটনাটা কি হয়েছে না হয়েছে আমি মানে কোনো কিছু মাথায় নিচ্ছি না। একদল পজিটিভ বলছে, একদল নেগেটিভ বলছে, মানে যে যার পক্ষ থেকে বলছে আর কি। বাট আমি হচ্ছে যে কারো পক্ষই নিচ্ছি না, আমি জাস্ট বলছি যেন ইন ফিউচার আসলে আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি বা অসম্মান না হয়। আমি বলছি যে এটা যেন না হয়। এখন কে করেছে, কি করেছে, এটা সত্যটা আদৌ কতটুকু, এগুলো আসলে আমি জানি না। একটা কথা সত্য যে আমাদের স্টুডেন্টদেরকে দুই ভাগ করার জন্য কিছু এটা কি বলে চক্রান্ত করা হচ্ছে, আর এই চক্রান্তে কিন্তু পা দিয়ে ফেলছে অন্য যারা আছে তারা। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখতে দেখতে ভাটারা চলে আসছি, এই সে আমেরিকান এম্বাসি। আচ্ছা, একটা কথা মনে পড়ে গেছে, হ্যাঁ, একটা হাসির কথা। যেহেতু ইউনূস স্যার এখন বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা হয়েছে, আমরা যারা হচ্ছে আছি নর্মাল মানুষ, আমরা তার কাছে একটা আবেদন করতেছি, সেটা হচ্ছে ইউএস এর ভিসাগুলো একটু ব্যবস্থা করে দেন, যেন আমাদের ভিসা পেতে কষ্ট না হয়। ট্যুরে যাওয়ার জন্য যখনই ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাই, মানে ভিসা পেতে অনেক কষ্ট হয়ে যায় তখন। তো এটার জন্য বলতেছি, স্যার আপনি একটু আমাদেরকে ইউএস এর ভিসার জন্য সুবিধা করে দেন, আমরা ইউএসএ চলে যাই সবাই। যাই হোক, এখন যাচ্ছি বসুন্ধরার দিকে। রাস্তাটা আমি মিস করি, এই রাস্তাগুলো এখন বেশি আসলে একটু কেমন জানি হয়ে যায়, কারণ গত একটা মাসের অভিজ্ঞতা যেই ছিল এগুলো বলার মতো না। আমি 16 তারিখ থেকে রাস্তায় ছিলাম, গত মাসের 16 তারিখ, আজকে আরেকটা 16 তারিখ, বুঝতেই পারতেছেন, একটা বিষাদময় স্মৃতি আসলে। যাক, এই রাস্তা তো পুরোটা এখন জ্যাম, এখানে আর বক বক করবো না, এখন জ্যামটা শেষ করি। এই যে এভারকেয়ার হসপিটাল, এদিক দিয়ে ঢুকলাম, কারণ কুড়িলে ওই দিক দিয়ে পুরো রাস্তা জ্যাম। অনেকদিন পরে আসছি বসুন্ধরায়। আমার ইউনিভার্সিটি এই যে সামনে, আসলে ওই বসুন্ধরার ভিতরে নাই তো, গার্ড তো কম, এটার লাইগা এরকম হইতেছে। অবশেষে 300 ফিট চলে আসছি। প্রচুর বাইক দেখা যাচ্ছে, প্রচুর গাড়ি দেখা যাচ্ছে, সবাই মনে হয় আসছে আজকে 300 ফিট ঘুরতে। যেহেতু শুক্রবার, আমাদের টার্গেট ছিল 300 ফিট আসবো, ছবি তুলবো। আর 300 ফিটে তো কোনো অকারেন্স ঘুরতে দেখিনি, বাট তারপর আসছে দেখতে যে কি অবস্থা, একটু দেখে যাই। হায় হায়, শেখ হাসিনা সরণি নাম নাই, কি একটা অবস্থা। হ্যাঁ, একটা নাম পর্যন্ত নাই, শেখ হাসিনা সরণির নাম ছিল, একটাও নাই এখন আর। আকাশটা দেখুন, মানে সেই রকম একটা ভিউ আসতেছে আজকে। ওই যে আপুটারা দেখেন মাথা বের করে রাখছে সানরুফ দিয়ে। হায় রে মানুষ, প্রচুর মানুষ। ওই যে দাঁড়াবো কি, এখানে যে পরিমাণ মানুষ আছে, আবার ফিরে আসতেছে পর্যটক কেন্দ্র। 300 ফিট ঘোরা শেষে বেরোয় গেলাম। আপনাদের সাথে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু তো কথা বলেছি। আমার সবার প্রতি একটাই রিকোয়েস্ট ভাইয়া, যে যারাই এখন রাস্তায় আসো যাচ্ছ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, মাথায় রেখে কাজ করবা, যেগুলো আমি বললাম। কারণ আমাদেরকে দুই ভাগ হওয়া যাবে না, এখন সবাই ইউনাইটেড থেকে কাজ করতে হবে। কারণ একটা মহল তো চেষ্টা করছেই আমাদেরকে যেন দুই ভাগ করা যায়, তো তাদেরকে হচ্ছে সুযোগ দেওয়া যাবে না, সুযোগ তাদেরকে দিলে আমাদেরই লস। তো যাই হোক, এখন যাই। ঘড়ি এখন বাজে হচ্ছে 7টা 13 মনে হয়। স্টুডেন্টদেরকে যে কথাগুলো
কথাগুলো বলেছি আপনারা আমার কথাগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি সবার ভালোর কথা চিন্তা করেই আসলে এগুলো বলছি। তো যাই হোক, আজকার কথা বাড়াবো না। এখন আছি হচ্ছে আবুল হোটেল থেকে যেই ফ্লাইওভারটা উঠছে শান্তিনগর দিকে যাবে রাজারবাগ, ওই ফ্লাইওভারে আছি। তো আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আপনাদের মন্তব্যগুলো আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো ভীষণ প্রয়োজন। আমি ডে বাই ডে নিজেকে আপডেট করছি আপনাদের মন্তব্যগুলো নিয়ে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, মজার ভিডিও নিয়ে, ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে রাজারবাগ পুলিশ লাইন্স।